আচ্ছা, আলেম ওলামা বলতে এটা মানে কাদেরকে বোঝানো হয়? যে মূলত বিশ্ব ইজতেমা বলতে আমরা বুঝি যে তাবলিগ জামাত। এটা কি তাবলিগ জামাতের পার্ট নাকি? হ্যাঁ, আমাদেরটা তাবলিগ জামাতের পার্ট, যেটা বললাম আলেম ওলামা, যেটা এটা হলো হকপন্থী আর এটা হলো বাতিলপন্থী। ঠিক আছে, এই আর কি। যারা সাদ সাহেব যেটা আর কি, উনি কিছু ভুল কথাবার্তা যেটা বলছিল, যেটা উনি আসলে এটাকে বলতেছে যে ওনারটাই রাইট। উনি কিছু কিছু কথা বলছে যেগুলো আসলে না বলেই ভালো ছিল। তো উনি যদি এখনও যদি ওনার ভুল যদি স্বীকার করে, তো আমরা এখন ওনাকে আবার আগের জায়গায় সম্মান করবো, সম্মান জায়গায় বসাবো। কারণ উনি মুরব্বী, উনার আসলে তাবলিগ জামাত শুরু হয়েছে আর কি অনেক আলেম ওলামা থেকে ধরে। তো উনি হলো এটার ধারা লাস্ট। তো উনি যদি আবার আসে, ওনার ভুল সংশোধন করে আসে যদি, তাহলে আলেম ওলামাদের আবার ওনাকে আবার বুকে টেনে নেবে, আবার একসাথে খাবার খাবে। তো উনি কিছু কিছু কথা বলছে যেগুলো আসলে না বললেই নয়। যে আমরা উনি তার ভিতরে একটা কথা বলি, সেটা হলো উনি বলছিল যে কোরআন শরীফটা কি জেনে পড়লে সব, না জেনে বললে আর কি গুনাহ। অর্থ বুঝে আর কি, তর্জমা যদি আপনি বুঝেন তাহলে আপনি পড়তে পারবেন, না পড়লে কোনো সব নেই। কিন্তু আল্লাহ রসুল বলছে যে জানবে আর কি, তর্জমা যে জানবে সে পড়লেও সব, কোরআন শরীফ পড়লেও সব, শুনলেও সব, দেখলেও সব, ধরলেও সব। তো সেই জায়গায় সে বলছে যে তর্জমা যদি করে আর কি, বাংলা অনুবাদ যদি কেউ না জানে, সে যেন কোরআন শরীফ না পড়ে, তাহলে আর কি সব নেই, এরকম কথা বলছে। তো আল্লাহ রসুলের বিরুদ্ধে সে কথা বলছে। আল্লাহর বিরুদ্ধে কথা, রাসুলের বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলা। তো উনি এইগুলো কথা যদি উনি নিজে নিজে বলে যে আমার ভুল হয়েছে বা এগুলো যদি বলে আসে, তো আলেমুল আমাদের কথা এরকমই যে ওনাকে আবার বুকে টেনে নেবে, আবার একসাথে খাবার খাবো, আবার একবার আবার আগের মতো ইস্তেমা হবে।